এই ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ইন্টিগ্রালের, ইনডিফিনিট ইন্টিগ্রালের। সো এখানে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট 2ax মাইনাস এক্স স্কয়ার, এইটার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো প্রথমত আমরা প্রশ্নটা একটু দেখব এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা একটু দেখব। সো প্রথমে লিখবো আমরা এখানে আচ্ছা, তো আমাদের এখানে কোয়েশ্চেনটা কি দেখেন, আমাদের এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট 2ax মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তো এই প্রবলেমটা আমরা এখানে সলভ করব। তো যেহেতু এখানে রুটের ভেতরে কিছু একটা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2ax আছে, তার মানে এখানে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফরম্যাটগুলোকে, এই টাইপের ম্যাথগুলোতে অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা একটু দেখব। দেখেন এখানে 2ax মাইনাস এক্স স্কয়ার, দেখেন আমরা সূত্র কি জানি, আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা আছে, আবার আরেকটা কি আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এই যে দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে, কয়টা ফর্মুলা আছে? দুইটা ফর্মুলা আছে। তো এই দুইটার মধ্যে আমরা একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখেন এই টোটাল অংশটাকে আমরা এভাবে কি লিখতে পারি কিনা একটু আমরা দেখেন, যে a স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার, সরি এখানে একটু লক্ষ্য করি, এখানে এক্স স্কয়ারের সামনে কিন্তু কি আছে? মাইনাস আছে। আর এখানে দেখেন আমরা যে এই ফর্মুলাটা যে অ্যাপ্লাই করি, দুইটা ক্ষেত্রে কিন্তু বি স্কয়ারের সামনে কিন্তু প্লাস, আবার এ স্কয়ারের সামনে কিন্তু প্লাস। দেখেন দুইটার ক্ষেত্রে দুইটার সামনে কি হতে হবে? প্লাস হতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এক্স স্কয়ারের সামনে কি চলে এসেছে? মাইনাস চলে এসেছে। সো এটাকে এমন একটা ফরম্যাট নিতে হবে যাতে আমরা এক্স স্কয়ারের সামনে প্লাস পেয়ে যাই। কারণ এ স্কয়ার বলেন আর বি স্কয়ার বলেন, মানে এখানে এ এবং বি বলতে আমরা এ বলতে এ আর বি বলতে হচ্ছে এক্স, তার মানে এটাকে যদি আমরা এক্স এর সাথে কম্পেয়ার করি তাহলে লাইনটা এরকম হয়ে যাবে যে 2ax প্লাস এক্স স্কয়ার, আর এটা হয়ে যাবে 2ax প্লাস এক্স স্কয়ার। দেখেন দুইটার সামনে কি আছে? প্লাস আছে, দুইটার সামনে প্লাস আছে। সো এখন সমস্যাটা হচ্ছে যে এখানে এক্স স্কয়ারের সামনে তো মাইনাস চলে আসে, কিন্তু মাইনাস তো আসা যাবে না ভাই, কারণ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাইলে আপনার মাইনাস আসা যাবে না, কারণ এখানে এ স্কয়ার এবং এক্স স্কয়ার দুইটার সামনে প্লাস আসতে হবে। সো এখানে যেহেতু মাইনাস আছে, সো আমরা সরাসরি এটাকে এভাবে লিখতে পারবো না। তো এটাকে আমরা এভাবে লিখবো, দেখেন এটাকে আমরা এভাবে লিখবো যে a মাইনাস এক্স হোল স্কয়ার। আচ্ছা, a মাইনাস এক্স হোল স্কয়ার না লিখে এটাকে আমরা এভাবে লিখি যে a স্কয়ার মাইনাস না, এখানে কিন্তু কি আছে? প্লাস আছে, সো আমরা লিখবো প্লাস। আচ্ছা, এটাকে আমরা মাইনাস লিখি 2ax প্লাস এক্স স্কয়ার। বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন এখানে এক্স স্কয়ারের সামনে কি আছে? মাইনাস আছে। কি আছে? মাইনাস আছে। এখন আমরা যদি এখানে দেখেন, এখানে যে এ স্কয়ার লিখেছি, এখানে কিন্তু কোনো এ স্কয়ার ছিল না। সো এই টোটাল অংশটাকে যদি আমরা এ স্কয়ার থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কেন? দেখেন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি? এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাসে প্লাস 2ax প্লাসে মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ এই দুইটা কাটলে আপনি 2ax মাইনাস এক্স স্কয়ার পাবেন, যেটা এখানে আছে। এখন সমস্যা হচ্ছে ভাই, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এ স্কয়ার মাইনাস 2ax না লিখে আমি কি এক্স স্কয়ার মাইনাস, মানে আমি কি এভাবে লিখতে পারি যে এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস এ স্কয়ার, এভাবে কি লিখতে পারি? 100% আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই সঠিক। সো এই পার্টটাকে আমরা এভাবে লিখবো যাতে করে আমরা এই এক্স স্কয়ারটার একটা ফরম্যাট আমরা পেয়েছি, যাতে আমরা এই দুইটার মধ্যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝেছি। তারপর দেখেন এটাকে আমরা কি লিখবো, এটা হয়ে যাবে এ স্কয়ার মাইনাস, আর এটা হয়ে যাবে এ মাইনাস এক্স হোল স্কয়ার। আপনি এ মাইনাস এক্স কে এক্স মাইনাস এ লিখলেও কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ
রুট ওভার, দেখেন এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট আর a মাইনাস এক্সটা এখানে চলক হিসেবে কাজ করবে, কারণ a মাইনাস এক্স একটা উৎপাদকের মতো আছে এবং এটার মধ্যে চলক আছে, দ্যাটস ওয়াই এটাকে একটা চলক হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এটা ধরে নিলাম a, এটা ধরে নিলাম আমরা x, তাহলে ইন্টিগ্রেশন অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আপনাকে এখানে ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে এইটার ফর্মুলাটা কি? এইটার ফর্মুলাটা হচ্ছে x রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস c, এই হচ্ছে আমাদের ফর্মুলা। সো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন এখানে a বলতে কিন্তু a আর x বলতে a মাইনাস এক্স, সহজ বিষয়। দেখেন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে x বলতে হচ্ছে a মাইনাস এক্স। সো যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে? দেখেন x, তাহলে এখানে x বলতে a মাইনাস এক্স রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে প্লাস a স্কোয়ার বাই 2 a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, তাহলে এখানে x বলতে হচ্ছে a মাইনাস এক্স আর a বলতে হচ্ছে কত? a, আর এখানে একটা সমাকলন ধ্রুবক চলে আসবে, সেটা হচ্ছে c। এখন দেখেন যদি আপনি এখানে এটাকে a স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার মাইনাস 2ax লিখতেন, তাহলে এখানে পার্টটা প্রত্যেকটা a মাইনাস এক্স এর পরিবর্তে x মাইনাস a চলে আসতো, বাকি সব ওকে। কিন্তু প্রশ্ন কিন্তু এখনো কিন্তু শেষ হয় না। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস a মাইনাস এক্স হোল স্কোয়ার, এই অংশটাকে কিন্তু আমরা এই অংশটা থেকে পেয়েছি। দেখেন এই অংশটাকে ক্যালকুলেশন করে কিন্তু আপনি 2ax মাইনাস এক্স স্কোয়ার পাবেন। সো আপনার মনে এখন আবার এই প্রশ্নটাও আসতে পারে যে কেন কেন আমি পাবো? এই কেন আনসারটা যদি আমি আপনাকে দেই তাহলে সেটা হচ্ছে এই লাইনটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আপনি এই লাইনটা পাচ্ছেন, আর এই লাইন আর এই লাইন কিন্তু একই বিষয়। তার মানে রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার যে বিষয়, রুট ওভার a স্কোয়ার মাইনাস a মাইনাস এক্স হোল স্কোয়ার একই বিষয়। আপনি এই অংশটাকে ভাঙলে এই অংশটা পাবেন। সো আমরা জাস্ট এই অংশটা লিখে দিব, তাহলে এটা হয়ে যাবে এরকম a মাইনাস এক্স রুট ওভার, এটা হয়ে যাবে 2ax মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স a বাই 2 x বাই a, সাইন ইনভার্স x বাই a, তাহলে এখানে x বলতে a মাইনাস এক্স বাই a প্লাস c। আর এই যে আমরা বের করলাম এটাই হচ্ছে আমাদের সমাধান, এইটাই হচ্ছে আমাদের সমাধান। খুবই ইজি একটা কনসেপ্ট ছিল এটা। তো এখানে মরাল বিষয় হচ্ছে যে এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আপনি পান যে রুটের ভেতরে 2ax বা 2ab টাইপের কিছু একটা বানানো যায়, তাহলে আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো সেম ফরম্যাটে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। সেখানে দেখেন আরেকটা কোয়েশ্চেন আছে আমি দেখতে পাচ্ছি। সো আমরা কোয়েশ্চেনটা একটু লিখি। সো আমরা লিখবো এখানে, এগুলো খুবই সহজ কোয়েশ্চেন। সো এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 18x মাইনাস 65 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে? dx আছে। সো এখানেও আমরা সেম আগেরটার মতো ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব যে a মাইনাস বি হোল স্কোয়ার অথবা এক্স মাইনাস এ হোল স্কোয়ার, মানে এরকম একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এখানে এক্স স্কোয়ারের পার্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে এক্স স্কোয়ার আছে আর কি আছে? 18x আছে। আমরা একটু বোঝার চেষ্টা করব। 18x আছে। সো এই 18xটা হচ্ছে 2ab আর সাথে আছে আমাদের এক্স স্কোয়ার। তার মানে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, দেখেন এখানে কিন্তু আবার এক্স স্কোয়ারের সামনে মাইনাস চলে আসছে। সো এক্স স্কোয়ারের পার্টটা পরে হবে, কারণ ফর্মুলার মধ্যে কিন্তু আমরা যদি এখানে দেখেন আমরা যদি এটাকে বলি যে a প্লাস বি হোল স্কোয়ার বলি আর আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বলি, দুইটার ক্ষেত্রে কিন্তু যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে a স্কোয়ার এবং বি স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন, ডেফিনেটলি প্লাস চিহ্ন, কিন্তু এখানে মাইনাস চিহ্ন। সো এই পার্টটা পরে হবে। তো যেহেতু যদি পরে হয়ে যায় সামনে আমরা মাইনাস দিয়ে দিলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে কি আছে তাহলে? 18x। দেখেন 18x, এইটাকে আমরা 2ab বানাবো। সো 2, এখানে এক্স স্কোয়ারের একটা কিন্তু x, তাহলে b কত হবে? 9।
কারণ হচ্ছে এই 18x কে যদি আপনি 2ab বানাতে চান তাহলে 2x × 9 হবে, কারণ 2x এর সাথে 9 গুণ করলে আপনি 18x পাবেন। সো এইটাকে আমরা এখন লিখতে পারি, তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি প্রথমত হচ্ছে এখানে a বলতে আমরা কাকে নিব, দেখেন এখানে আমরা দেখেন 2ax, আপনি এটাকে a ধরতে পারেন, এটাকে b ধরতে পারেন, আবার এটাকে b ধরতে পারেন, এটাকে a ধরতে পারেন, আপনার ইচ্ছা, যা ধরবেন সেটাই সঠিক, সহজ কথা ভাই এটা। সো আমরা কি করব, আমরা x কে a ধরবো, তাহলে এটা কি হবে দেখেন, তাহলে এটা হবে আমাদের এরকম যে x² - 2ab, তাহলে 2ab, তাহলে 18x, তাহলে এটা হতে হবে 9 প্লাস b²। এখন আপনাকে এই লাইনটা বুঝতে হবে যে কি করেছি আমরা। দেখেন এখানে আমরা মাইনাস দিয়ে দিব, কারণ মাইনাস দিলে তখন এই চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে দেখেন x² এর সামনে ছিল মাইনাস, এখন x² এর সামনে মাইনাস, 18x এর সামনে ছিল প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 9² মানে হচ্ছে 81, তার মানে -81, আর এখানে কি আছে 65। একটু বোঝার চেষ্টা করে দেখেন, এখানে আমরা কি লিখেছি -81, কিন্তু এখানে আছে কত -65। সো যদি আমরা এটা থেকে 65 কে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো দেখেন, তাহলে 5 16 কি পেয়ে যাবো, এটা 16 কি পেয়ে যাব 16, তাহলে এখানে আমরা লিখব 16। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে, অবভিয়াসলি বিষয়টা বুঝতে হবে। দেখেন এখানে যে আপনি 9² লিখলেন, এই 9² এর সামনে মাইনাস আছে, তার মানে -81 লিখেছেন, কি লিখেছেন আপনি -81, কিন্তু আপনার এখানে থাকতে হবে কত -65। সো -81 থেকে যদি আমরা -65 কে বিয়োগ করে দেই তাহলে আপনি পাবেন -16। সো আপনাকে এখানে 16 লিখতে হবে। আরো অনেকভাবে আপনি চিন্তা করতে পারেন যে 16 থেকে যদি আপনি 81 কে বিয়োগ করেন তাহলে আপনি -65 পাবেন, আর এই 16 কে আমরা একসাথে লিখে দিতে পারি 4²। তাহলে দেখেন এটা একটা ফর্মুলার মধ্যে কিন্তু পড়ে গেল, কি সুন্দর একটা ফর্মুলার মধ্যে এটা পড়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে লিখব। তাহলে দেখেন এটাকে আমরা কি লিখবো, এটা হয়ে যাবে a² - এটা হচ্ছে x - 9 হোল স্কয়ার, আর এখানে আছে আমাদের dx। আচ্ছা এই অংশটা আমরা একটু মুছি, বেশি হয়ে গেছে, dx, আর এটাকেও আমরা একটু মুছে দেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এটারে dx। তাহলে a² - x² এর সূত্রটা কি ছিল, আমরা a² - x² এর সূত্রটা হচ্ছে x ইনটু, তাহলে এখানে x বলতে x - 9 √ a² - x², তাহলে এটা হয়ে যাবে 4² - x - 9 হোল স্কয়ার বাই 2 প্লাস a²/2, তারপর হচ্ছে সাইন ইনভার্স x/a, তাহলে x বলতে হচ্ছে x - 9 আর a বলতে হচ্ছে 4, আর এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। সো আমাদের ক্যালকুলেশন শেষ। এখন দেখেন আমরা এই টোটাল অংশ থেকে যদি এই অংশ পাই তাহলে এই অংশের পরিবর্তে আমরা এই টোটাল অংশটা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখব, যে x - 9 ইন্টু √18x - 65 - x²/2 প্লাস a²/2। আচ্ছা এখানে একটা আমরা ভুল করেছি, দেখেন এখানে a বলতে কিন্তু a নয়, এখানে a বলতে হচ্ছে 4, তাহলে 4² অর্থাৎ 16, a²/2, a²/2 অর্থাৎ 4², ঠিক আছে 4², তাহলে 16 2 ভাগ করলে হচ্ছে 8 হয়ে যাবে, তাহলে 8 সাইন ইনভার্স x - 9/4 প্লাস c, এবং এই যে আমরা বের করলাম এটা হচ্ছে আমাদের সমাধান। তো এখানে আমরা দুইটা প্রবলেম দেখলাম, এই সেম নিয়মের আমরা দুইটা প্রবলেম দেখলাম। সো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে যেগুলোর মধ্যে আপনি দেখবেন যে a - b হোল স্কয়ার বা a + b হোল স্কয়ার বা এই টাইপের কিছু একটা বানানো যায়, এই সকল কোয়েশ্চেন আপনি এই সেম প্যাটার্নে সলভ করতে পারবেন। তো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি, মেথডটাও বুঝতে পেরেছি। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস অর কনফিউশন থাকে নিঃসংকোচে প্রশ্ন করবেন। ধন্যবাদ।